আজকে সকালবেলা ভিডিওটা করেছিলাম তোমাদের, তাই শেয়ার করলাম। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড, এত ঠান্ডা আর নিতে পারছি না। সারা রাত বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাটা পুরো ভিজে। সকালবেলা উঠে বুঝতে পারলাম যে বৃষ্টি হয়েছে। জানলাগুলো যে আমি কতদিন ধরে খুলতে পারছি না, শুধু বৃষ্টি আর ঠান্ডা না, এত ঠান্ডা হাওয়া দেয় এখানে যে আমি যদি খুলিও বিছানাটা পুরো ঠান্ডা হয়ে যাবে। তাই জন্য আমরা কলকাতায় থেকে বড় হয়েছি, তাই একটু রোদ একটু ভালো লাগে। এত ঠান্ডা সত্যি নিতে পারা যায় না, সারা বছর তো এখানে ঠান্ডা থাকেই, তাই জন্য ওয়েদারটা ভালোই লাগে। আর শীত পড়লে যে এতটা শীত এটা বুঝতে পারিনি, প্রথমবার থাকছি তো। আর মোটামুটি 20, রাত্রেবেলা 18, 19 এরকম থাকে, ভোরের দিকে তো আরও বেশি, একদম 15-16তে পৌঁছে যায়। তাই জন্যই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের। ঠান্ডায় যেন হাত পা জমে যায় আর কাজ করতে ইচ্ছেও করে না। আজকে তাই জন্য ভাবলাম যে দেরি করেই উঠি। আজকে অনেক দিন পর মনে এলো একটু মাছের চপ খাই। মাছ খেতে ভালোবাসি বলে গোটা মাছ কিনতে হয়, এই এক প্রবলেম। এই দেখো না, সেদিনকার আর মাছ করেছি, আজকেও আর মাছ করতে হচ্ছে। এই মাছগুলো বেশি দিন ফ্রিজে রাখলে এমনিও ভালো থাকে না, আর ফ্রোজেন মাছ কতদিনই বা রেখে রেখে খাবো, আর একটা মাছ কতই বা খাওয়া যায়। সেই জন্য আজকে আবার করে এটাকে শেষ করতে হলো। মাছ খেতে ভালোবাসে যারা, তারাও মনে হয় তিত বিরক্ত হয়ে যাবে এখন মাছের বেলায়। আর আজকে পোস্ত ভাজা করেছিলাম, একদিন পোস্ত ভাজা শেয়ার করেছিলাম, কিন্তু সেদিন আর রেসিপিটা শেয়ার করা হয়নি। পোস্তর আমি খুব একটা ফেভারিট নই, আমি পোস্ত আমার ভালো লাগে, কিন্তু না হলে আমার চলে যায়, কিন্তু পোস্ত শুভ খেতে খুব ভালোবাসে, তাই জন্য পোস্ত ভাজা করেছিলাম। পোস্ত ভাজাটা পোস্তর মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে শুকনো একবার করে বেটে নিই, তারপর হালকা জল দিয়ে করবে। এরকম পেস্ট হলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পোস্তটা দিয়ে দেবে, লাগলে সামান্য জল দেবে, ওই মিক্সি দেওয়া জল। তারপরে এটা ফ্লেমটা একদম আস্তে করে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা শুকনো হয়। আর শুকনো মানে পুরো ঝরঝরে শুকনো হয়ে যাবে, দেখতেও যেরকম সুন্দর লাগবে মনেই হবে না দেখো করতে করতে কতটা শুকনো হয়ে গেছে। আর গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু ওই যে বললাম আমার পোস্ত না হলেও চলে, পোস্ত শুভ খেতে ভালোবাসে, তাই জন্য পোস্তর সব রকম রেসিপি, সেটা পেঁয়াজ পোস্ত হোক, পোস্ত ভাজা হোক, পোস্ত বাটা হোক, আলু পোস্ত হোক, সবই ভালোবাসে। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি, তোমরা একবার খেয়ে জানিও তো। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, উনি অনেক ভালো ভালো রান্না করে, তো কিছু কিছু রান্না শিখেছি যেগুলো আমার খুব ভালো লাগে, আমি খেতে ভালোবাসি, আর যেগুলো শুভ খেতে ভালোবাসে। সব শিখিনি, সব শেখা সম্ভব নয় জীবনে, যেটুকুনি পারি সেটুকুনি অনেক, তাই না বলো? আর এই পোস্ত ভাজা করতে করতে ভাবছিলাম তার কথাই, যে তার কাছ থেকেই শিখেছি। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, মনে হচ্ছে যে এটা জল দেওয়া হয়েছিল, কিন্তু এই ধৈর্য নিয়েই করতে হবে। আজকে সন্ধেবেলা মার্কেটে গেছিলাম, এখানে সন্ধেবেলা মার্কেটে কত কম দাম, 5 কেজি আলুর দাম 100 টাকা, যেখানে সকালবেলা 1 কেজি আলুর দাম 100 টাকায় পাওয়া যায়। সন্ধেবেলা কেন কম দাম পাওয়া যায় তার একটাই কারণ, ওরা এক সপ্তাহে একদিনই বসে, তাই জন্য ওরা ভাবে যতটা পারে বিক্রি করে নেয়। একদিকে ভালোই হয়েছে সন্ধেবেলা গিয়ে।